হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে জিনিয়া গাছ যেটা বসিয়েছিলাম চারা অবস্থায়, এটা 20 দিন পরে আপডেট। এটাতে আমরা এই কোকোপিট থেকে এরকমভাবে তুলে মাটিতে বসিয়ে দিয়েছিলাম। কোকোপিট থেকে সম্পূর্ণভাবে তুলিনি, পুরো কোকো গোড়াটা শুধু তুলে এরকমভাবে আমরা মাটিতে বসিয়ে দিয়েছি। মাটির মধ্যে 20% ভার্মি কম্পোস্ট মিক্স করেছি। এবং বালির পরিমাণ যদি বেশি থাকে তাহলে আপনারা 20% ইউজ করতে পারেন, যদি কম থাকে তাহলে 30 থেকে 40% ইউজ করতে পারেন। ঠিক আছে, তো আমি বলবো বেশি না ভার্মি কম্পোস্ট ইউজ করাই ভালো, যেহেতু চারা গাছ তার জন্য। আপনারা বীজটা এরকম ভার্মি কম্পোস্ট মাটিতে মিশিয়েও করতে পারেন। আমি জাস্ট এরকম কোকোপিটে করেছিলাম যাতে কি জার্মিনেশন রেটটা ঠিকঠাক হয়, জার্মিনেশনটা বেশি হয়। তো এরকম মাটিতে আমরা এরকম টবে রেখে এইসব চারা গাছগুলোকে এরকম বসিয়ে দিয়েছি। এই দেখছেন এরকম বড় হয়ে গেছে জিনিয়া গাছগুলো। মানে এরপরে আরও বড় হবে। তো এখন মানে এই সেকেন্ড স্টেজ বলতে পারেন। তো এরকম বিভিন্ন রকম মানে কন্টেনার এরকম বসিয়ে দিয়েছি আলাদা আলাদা করে, যাতে বড় হলে এরা খুব সূক্ষ্ম গাছ দেখছেন। কিছু কিছু চারা গাছ এরকম মানে নষ্ট হয়ে গেছে, কারণ এরকম এদেরকে একটু চেঞ্জ করলেই এদের পরটা এরা এরকম নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এখানেও দেখবেন কিছু কিছু চারা গাছ আমার নষ্ট হয়ে গেছে। তো তার জন্য আপনারা মাটি আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে আলাদা আলাদা করে বীজগুলো প্রতিস্থাপন করতে, যাতে না তুলতে হয়। কারণ এ গাছ যদি একটু বড় অবস্থাতে যদি তোলেন তখনও দেখবেন যে এরকম অসুবিধা হয়েছে। তো আমি বেস্ট বলবো, যদি কোকোপিটে গ্রো করতে হয় তাহলে সিডলিং ট্রে যেগুলো হয়, যেগুলোতে জার্মিনেশন ট্রে যেটাকে বলে, সেই ট্রেতে দিয়ে থাকলে কি হয় না, ওদের ওখানে গোড়াটাকে নষ্ট হওয়ার চান্স থাকে না। কারণ ওটা মানে এরকম মানে একটা কিউবিক মতো স্ট্রাকচারে থাকে বলে ওইটা শুদ্ধ তুলে নিলে কি গোড়াটার কোনো মানে গোড়াটাতে কোনো অসুবিধা হয় না আর কি। তো তার জন্য ওই অবস্থাতে মাটিতে পুঁততে দিলে, যেরকম এই যে দেখছেন এই গাছটা এরকম অবস্থা, এগুলো সব সিডলিং ট্রেতে ছিল। তো এইগুলো এরকম গোড়াটা শুদ্ধ আর কি, এরকম চৌকো মতো অবস্থায় এরকম তুলে নেয়, যাতে এদের কোনো কিন্তু মানে অসুবিধা হয়নি। তো এগুলোর গোড়ার কোনো অসুবিধা হয়নি, গোড়াগুলো ছিঁড়ে যায়নি মানে শিকড়গুলো। তার জন্য এরকমও সে জিনিয়া গাছগুলো যদি আপনি করতে পারেন তাহলে ভালো হয়। অন্য গাছ যেরকম মর্নিং গ্লোরি দিয়েছিলাম আমাদের, ওগুলোতে অত অসুবিধা হয় না, কিন্তু জিনিয়া গাছগুলোতে এই অসুবিধাটা হয়। আর যদি কোনো অপশন না থাকে তাহলে এরমভাবে করতে পারেন। আমার সিডলিং ট্রে ছিল না, তো আমি এরমভাবে করেছি। আর যেহেতু প্রচুর বীজ ছিল, তো আমার অত লাগবে না, আমার মোটামুটি 5-6টা 7টা গাছ থাকলেই হবে। তো এখান থেকে আশা করি তার থেকে অনেক বেশি গাছই আছে, 15-20টা মতো গাছ আছে আমার। তো অত গাছ লাগবে না, তো আমি এরকমভাবে বসছিলাম। আরও যেহেতু শীতকালীন ফুলের গাছ আমরা করছি, তো ওই জন্য আমার একটু জায়গার অসুবিধা আছে। তো এরপরে এর যে মেনটেনেন্সটা কিছুই না, নর্মাল জল দিচ্ছি। ব্যালেন্স এনপিকে মানে 20-20-20-19-19 বা 15-15 দিতে পারেন। হ্যাঁ, ফাঙ্গিসাইড মাসে 1 থেকে 2 বার দিতে পারেন। সেরকম বেশি কোনো যত্ন করার দরকার নেই। এবারে একটু বড় হয়ে গেলে তখন আপনি আস্তে আস্তে এর যে কী কী জিনিস ইউজ করতে হবে সেগুলো আমি আপডেট করতে থাকবো। থ্যাংক ইউ, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।